আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। আমাদের স্বপ্ন মরে যেতে দেয়া যাবে না। তাহলে আমাদের স্বপ্ন দেখতে হবে এইভাবে, আমার মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে, আমার মেয়েটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়েটা শিক্ষক হবে, আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে। আপনার মেয়েটাকে যদি সেভাবে গড়ে তোলেন, আপনার মেয়েটাকে কি সেভাবে গড়ে তোলা যায় না? এই যে আমি আমার মেয়েকে সেভাবে গড়ে তুলবো, এটাই হলো স্বপ্ন। এই স্বপ্ন, আপনার স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ আছে। সেটা কি? এই যে আপনার সন্তানের মাধ্যমে। আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। আমাদের স্বপ্ন মরে যেতে দেয়া যাবে না। একেবারে বাস্তব একটা হলো এই, আমি যখন পড়াশোনা করেছি ছোট থাকতেই, আমি যখন ছোট ছিলাম তখনই আমার কাছে মনে হইতো যে বড় হলে ডাক্তার হলে অনেক ভালো হবে, ডাক্তার যদি হইতে পারতাম। স্বপ্ন ছিল ডাক্তার হব। হ্যাঁ, আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি যারা আছে তাদেরকে এমন চিকিৎসা দেব তারা কেউ আর মারা যাবে না। ওই সময় তো অবুঝ মনের ভাবনা এগুলো ছিল না? আপনাদের এমন মনে হয় নাই? আমার হয়েছে, কিন্তু আসলে অবুঝ মনের ভাবনা। কিন্তু হলেও ডাক্তার হওয়ার বিষয়টা তো আর মিথ্যা না, ডাক্তার হতে চাওয়ার বিষয়টা মিথ্যা ছিল না। ডাক্তার হতে চেয়েছিলাম, হইতে পারিনি। ডাক্তার আর হইতে পারিনি, হয়ে গেছি কি অফিসার। কিন্তু আমার এই স্বপ্নটাকে মরে যেতে দেইনি। আমার মেয়ে যখন জন্ম হলো, আমার মেয়ে যখন ছোট, কথা বলতে শিখে, পড়াশোনা শুরু করে নাই, তার মাথার মধ্যে ঢুকাই দিলাম বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে, বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে, এর জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তো আলহামদুলিল্লাহ সে পড়াশোনা করেছে, আমিও চেষ্টা করেছি, এখন সে ডাক্তারি পড়ছে। তো আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা আল্লাহ হয়তো পূরণের রাস্তায় নিয়ে গেছেন, কাছাকাছি নিয়ে গেছেন। এই স্বপ্ন তো আপনাদেরকেও এইভাবে দেখতে হবে। দেখবেন তো ঘুমাইয়া, কিভাবে? জেগে। তো স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। তাহলে সেই স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। এই কাজটা হলো শুধু পড়াশোনা। তাকে নিশ্চিতভাবে কি পড়ায় স্যারেরা, এই যে মাঝে মধ্যে এসে খবর নিবেন, কি পড়ান, ঠিক মতো ক্লাস হয় কিনা, ক্লাস না হলে কেন হয় না, আপনার জানতে চাওয়ার অধিকার আছে, জানতে চাওয়ার অধিকার আছে। কারণ হলো আপনার জন্যই, আপনাদের সন্তানের জন্যই ওনাদেরকে রাখা, আমাকে রাখা। আমরা সবাই আপনাদের সন্তানদেরকে দেখাশোনা করব, তাদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করব, তারা যেন মানুষের মতো মানুষ হয়, এই জন্যই আমাদেরকে রাখছে। আমাদের কাছ থেকে আপনারা কাজ বুঝে নেবেন, মাঝে মধ্যে আসবেন, সুসম্পর্ক বজায় রেখে অনেক কথা বলা যায়।